দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকদিন পরে কিন্তু চলে এসেছি বিরাটি মিত্র ক্যাফেতে। এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর ঘরোয়া আইটেম পাওয়া যায়, যেগুলো কিন্তু থালি হিসাবে। আর থালির মধ্যে আমি নিয়েছি এখন বাবু মশাই চিকেন থালি আর বাবু মশাই দামোদর শেঠ মাটন থালি। এই দুটোর প্রাইসটা একটু বেশি হলেও এর কোয়ান্টিটি কিন্তু খুব সুন্দর আর দারুণ খাওয়া দাওয়ার কিন্তু কোয়ালিটি। তো দাদাকে আমরা এখন অর্ডারটা দিয়ে দিলাম, তার সাথে আরেকটা আইটেম নেবো। সেই আইটেমটা কিন্তু হচ্ছে লাউ পাতা বাটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ। এখানে চলে এসেছে চিকেন থালি। চিকেন থালিটার কম্বোটা দেখো, চিকেন রয়েছে, ঝুড়ি ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর বাঁধাকপি আলুর তরকারি রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, রসগোল্লা রয়েছে, পানও কিন্তু এখানে রয়েছে, মানে বাবু মশাই থালি যাকে বলে। আর এখানে চলে এসেছে মাটন থালি। এখানে দেখো সালাড রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, মাটন রয়েছে, ঝুড়ি ভাজা রয়েছে, আর সেম অ্যাজ ইট ইজ মানে ওই পান যেগুলো আছে সেটা রয়েছে। মাটনটা একবার দেখো, মাটন কিন্তু এখানে 2 পিস রয়েছে। আর এই রয়েছে ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজাটা কিন্তু একটু হালকা তোমার বাদাম দিয়ে করা যায়, মুগ ডাল ইউজ করা হয়েছে, যেটা জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া। আর বাঁধাকপিটা হচ্ছে কিন্তু এখানে মটরশুঁটি দিয়ে করা হয়েছে। আর এ হচ্ছে রসগোল্লা, গুড়ের রসগোল্লা, কাঁচা লঙ্কা রয়েছে, তার সাথে রয়েছে পাতিলেবু। ঝুরঝুরে একদম সাদা সাদা রাইস দিয়েছে, কিন্তু রাইসের কোয়ান্টিটি একটু কম, একটু রাইস নিতে হবে। আর এই হচ্ছে সেই বলছিলাম যেটা কচু পাতা বাটা দিয়ে চিংড়িটা, এই যে একদম দারুণ, একদম 170 টাকা নিয়েছে, একটু কস্টলি আছে কিন্তু সেই মানে এর যা অ্যারোমাটা আছে খুবই সুন্দর। আর হচ্ছে দেখো চিংড়িটাও কিন্তু ভরে ভরে দিচ্ছে। আমি 2 পিস চিকেন আর তার সাথে বাটা নিয়ে নিয়েছি, আর সাদা ঝুরঝুরে রাইসের সাথে এটা কিন্তু ভরিয়ে খাবো। আমাকে বলছিল, এটা রেকমেন্ড করছিল, মানে এটা হচ্ছে এখানকার মানে ভালো একটা ডিশ হচ্ছে। চিতল মাছের একটা আইটেম আছে, ওটাও কিন্তু সুন্দর। আর এখানে পটল দোরমা পাওয়া যায়, শুক্তো পাওয়া যায়, অনেক রকম আইটেম আছে। ওগুলো কিন্তু বেসিক থালির সাথে দিচ্ছে না, ওই থালির থেকে আলাদা করে নিতে হবে। আর একটা নিলে কিন্তু দুজন আরামসে শেয়ার করে খাওয়া যায় দুজন। এখানে যে চিংড়ি পিসগুলো ইউজ করছে না, সেগুলো কিন্তু যথেষ্ট সাইজ রয়েছে, ভালোই, মানে খারাপ না। প্রচুর স্বাদ দিয়ে চিংড়ি, সত্যি অসাধারণ লাগে। সর্ষে বাটা দিয়ে করেছে, সত্যি দারুণ হয়েছে। এটা থালির মধ্যে ছিল না, তাদেরকে আলাদা করে আমরা নিয়েছি। এই আইটেমটা কিন্তু আমার এতটাই ভালো লেগেছে যে আমি আরেকবার নিয়ে এলাম। দেখো আরেকবার কিন্তু আমি গরম ভাতের সাথে ঝরঝরে সাদা রাইসের সাথে কিন্তু এখন জমিয়ে খাবো। এই বাটাটা সত্যি অসাধারণ, মানে অসাধারণ, মানে মনে হচ্ছে যেন মিক্সিতে না হাতেই বেটেছে, এত সুন্দর। এটার মধ্যে কিন্তু সর্ষে রয়েছে, পোস্ত রয়েছে, সব একসাথে বেটে তার সাথে কিন্তু কচু পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা আইটেম। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর থালিটার সাইজটাও কিন্তু যথেষ্ট বড়। থালির মধ্যে আইটেমগুলোও রয়েছে অনেক কটা। ও বলছে ও খুব খেয়ে ভালো লাগছে, ও চিকেনটা বেশি খাচ্ছে, চিকেন থালি ও নিয়েছে, আমি কিন্তু মাটন থালি নিয়েছি। আর এবার হচ্ছে ডালের ব্যাপার। ডালটা কিন্তু মুগ ডাল, দেখা একদম ঘন ডাল, যেটা হচ্ছে জিরা ফোড়ন, আর তার সাথে কিন্তু মটরশুঁটি শুকনো লঙ্কা দিয়ে করা হয়। বেসিক মানে খেতে হলে, ঘরোয়া খাবার খেতে হলে আমার মতো কিন্তু মিত্র ক্যাফে কিন্তু বেস্ট। মিত্র ক্যাফে কিন্তু অনেক কটা ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে কিন্তু এই বিরাটি ব্রাঞ্চটাও রয়েছে। বিরাটি ব্রাঞ্চে একটু ভিড় কম হয়, সেজন্য আমি এখানেই এসেছি। আর এই ঝুড়ি ভাজার সাথে ডাল, মুগের ডাল, সাথে ঝুরঝুরে আলু চিপস, দারুণ, সাথে একটু পাবো। লেবুটা যে গন্ধ আছে তার ভালো হতো। এই হলো বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু আলু মটরশুঁটি দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছে। দেখো একদম টাইট, একদম টাইটভাবে বানানো হচ্ছে, এমন না একদম ঝোলা ঝোলা ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো করে বানানো হচ্ছে, যেটা কিন্তু ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। বাড়িতে মাও বানাতো, মায়ের হাতেও বাঁধাকপি আমার খুব দারুণ লাগে। আর এখানে এসে এই বাঁধাকপিটা কিন্তু খুবই সুন্দর। শুনেছিলাম অনেকেই বলেছিল যে এখানকার মানে বাবু মশাই থালি এগুলো আইটেমগুলো খুব ভালো হয়, সত্যি খেয়ে কিন্তু দারুণ লাগে। ফুলকপি আলু, এটা বাঁধাকপি, বাঁধাকপি আলু তরকারিটা মটরশুঁটি দিয়ে খুব সুন্দর হয়েছে। সত্যি দারুণ। রাইস কিন্তু একটু কম পড়বে, সেজন্য বুঝিয়ে গেছিলাম, সেজন্য কিন্তু একটা রাইসের নিয়ে নিয়েছিলাম একটা বোল। তার সাথে কিন্তু রাইস না পড়ে এই হচ্ছে মাটন। এখানকার হচ্ছে মাটন, মাটনের থিকনেসটা দেখো, গ্রেভিটা দেখো, গ্রেভিটা কিন্তু অসাধারণ। এরকম না যে একটা গ্রেভি দিয়ে কিন্তু নানা রকম আইটেম হচ্ছে, মাছের বা বলো বা ডিমের কারি বলো, এরকম কিন্তু না। মাটনের গ্রেভি কিন্তু আলাদাই রয়েছে। মাটনের 2 পিস রয়েছে, কিন্তু মাটনটা আরেকটু বয়েল হলে ভালো হতো। আর গরম, যথেষ্ট গরম, সব কিন্তু গরম গরম খাবার সার্ভ করা হয়েছে, এমনও ঠান্ডা কোনো খাবার। রাইসটাও গরম আর খাওয়া দাওয়া খুব গরম, দারুণ দারুণ। দেখো কোয়ালিটিটা দেখো মাটনের, জাস্ট
মাটনটা খুব সুন্দর হয়েছে, মানে এটা কচি পাঠারি মাংস রয়েছে, কিন্তু আরেকটু বয়েল হলে মানে বেটার হতো আমার যা মনে হচ্ছে। বা আদারওয়াইজ কিন্তু মাটনের সাথে কিন্তু আমার দারুণ লাগে, মাটনের কম্বিনেশনে এরকম বাসমতি রাইসের সাথে দারুণ একটা কম্বিনেশন। এখন ভালো হচ্ছে মাটনে। কালকে উইক অফ না, কাছে চলে যাওয়া লাগে। খেতে ভালো মাটনটা, আর একটু করলে মানে ভালো হতো। এই হলো চিকেন লেগ পিস। চিকেনটা ভালো, খারাপ না। ওর থেকে চিকেন খাবার কিন্তু আমার মাটনটা এখনও রয়েছে, মাটনটা কিন্তু আরেকবার ট্রাই করছে। আর তার সাথে লাস্টে কিন্তু পানও রয়েছে, পান বাউ মশাই মানে হচ্ছে পানও রয়েছে এখানে। আর এখানে ওর কিন্তু প্রায় শেষ, আমার কিন্তু শেষ পাতে এখন চাটনি চলে এসেছে, চাটনির পর রসগোল্লা আছে, রসগোল্লা খেয়ে শেষ পাতে মিষ্টি, তাও রসগোল্লা।